যেন কোরআনের আয়াত। যে চাঁদ দেখা যায় আকাশের গায়ে, কে বলছে? মা আমিনা বলছে, যে চাঁদ দেখা যায় আকাশের গায়ে, সে চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। দে কোল দে মায়া আমিনা বল দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কাউসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন বরকত দিয়েছিলেন, নবীজি যখন মসজিদে নববীতে নামাজ পড়ে ফজরের সময় বেরোতেন, তখন মানুষরা রাস্তার ধারে খালি থালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। তারা দাঁড়িয়ে থাকতেন যে আমার নবীজি ফজরের নামাজ পড়ে বেরোবে, আর ওই নবীর হাতের ছোঁয়া যখন আমাদের এই খালি থালায় দেবে, তখন আমাদের রুজি রুটি চিন্তা করতে হবে না। সেই সম্পর্কে কি বলছে শুনুন। সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, আর তখন দাঁড়িয়ে সওয়ালি খালি থালায় নবীর হাতের ছোঁয়ায় যায়। আর নবী দয়াময় নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, রোজের চিন্তা মিটে যায়। আর কি হয়? নবীর সিলাই যে যা কিছু চাই, নবীর সিলাই যে যা কিছু চাই, আল্লাহ পূরণ করে দেয়। আর রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর কেউ আর পায়নি, পেয়েছে নবী মুহাম্মদ। তবে বিচার দিনে মালিক আল্লাহ আর পার করাবে মোর রাসূলুল্লাহ। ও গো বিচার দিনে মালিক আল্লাহ আর পার করাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, ও গো নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, দে কোলে দে মায়া আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কাউসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে নবীকে ডাকতে পাঠালেন। রাসূলুল্লাহকে বললেন, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ আরশে মহল্লায় ডেকেছেন। এসে দেখছে জিবরিল আমিন শুয়ে ঘুমাচ্ছে। আল্লাহ বলল, এই জিবরিল, আপনি আমার হাবিবকে আস্তে করে পায়ে চুমা দিয়ে দাও। তারপরে কি বলছে শুনুন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ,
ডেকেছে আল্লাহ আরশে মুআল্লায় ডেকেছে আল্লাহ আরশে মুআল্লায় জান্নাত থেকে এনেছে বরাক পাকড়ি এনেছে পরে মাথায় জিবরিল বলছে আল্লাহ পাক আরশে থেকে আল্লাহ পাক আপনার জন্য বগরি পাঠিয়েছিলেন বরাক পাঠিয়েছিলেন সেই বরাকের গায়ে হিরে মুক্ত মণি দিয়ে সাজানো আর যে পাগড়িটা তৈরি করেছিল আদমের 700 বছর আদম আসার আগে 700 বছর আগে সেই পাগড়িটা ফেরেশতাদের দিয়ে তৈরি করেছিল আর ওই পাগড়িটা 30 বছর ধরে আগড়ে রেখে দিয়েছিল ওই ফেরেশতারা 40 বছর ধরে তাই কথা কি বলছে শুনুন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ডেকেছে আল্লাহ আরশে মুআল্লায় ডেকেছে আল্লাহ আরশে মুআল্লায় জান্নাত থেকে এনেছে বরাক পাকড়ি এনেছি পরে মাথায় আর বরাক চড়ে যাচ্ছে নবীজি কাঁদছে শুধু উম্মতের মায়ায় নবীজি বরাক চড়ে যাচ্ছে কিন্তু সেখানেও কি আমাদের উম্মতের চিন্তা করলেন যে আমি একা যাব আমার উম্মতের কি হবে তাই কি বলছে শুনুন বরাক চড়ে যাচ্ছে নবীজি কাঁদছে শুধু উম্মতের মায়ায় কেন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদছো কেন এই সুখের সময় তখন নবীজি বলছেন হীরা মোতির বরাক চড়ে যাচ্ছি দিদারে রব্বানা হীরা মোতির বরাক চড়ে যাচ্ছি দিদারে রব্বানা উম্মত আমার বড় ইলাচাই তাদের কি চড়া হবে না তখন বলছে আল্লাহ বন্ধু মুহাম্মদ তোমার সাচ্চা প্রেমিকদের আমি চড়াবো বরাক বলছে আল্লাহ বন্ধু মুহাম্মদ তোমার সাচ্চা প্রেমিকদের আমি চড়াবো বরাক নবীর খুশিতে খোদা খুশি হয় নবীর খুশিতে খোদা খুশি হয় নবী আমার উম্মতের ভালাই চায় ওগো নবী আমার সব সময় উম্মতের ভালাই চায় দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কাউসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত আমরা 10ই মুহররম শুধু মুহররমের দিন বলে জানি কিন্তু এই 10ই মুহররমের আরো অনেক ঘটনা রয়েছে কি বলছে শুনুন মুহররমের 10 তারিখে পানিয়েছে আল্লাহ সাত আসমান আর সুকুলে হয়েছে সৃষ্টি পানিয়েছে জান্নাত জাহান্নাম আর ঈসা নবীকে ইদ্রিস নবীকে আল্লাহ আকাশে তুলে নেয় আর কি হয় নূর নৌকা এলো কিনারায় আদমের তওবা কবুল হয় আর কি হয় ইউসুফ নবী
ইউনুস নবী মুসা নবী ইব্রাহিম 10ই মুহররম জন্ম হয় ঈসা মুসা ইব্রাহিম 10ই মুহররম জন্ম হয় ইউসুফ নবী ইউনুস নবী নামে মুহাম্মদ মুক্তি পায় তবে 10ই মুহররমে বেড়ে গেল বার মোর হোসেন যখন কাটালো গর্দান নবীর জানের জান হোসেন ও হাসান নবীর জানের জান হোসেন ও হাসান নবীর জানের জান হোসেন ও হাসান আজ হোসেন শুয়ে আজ জিন্দা কারবালায় দে কোলে দে ময়মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কাউসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত